নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কেওড়ার চাটনি। এই কেওড়া ফলের চাটনি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। এই চাটনিটা কিন্তু বানাতে খুব বেশি টাইম আমাদের লাগে না, আর এই চাটনিটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখুন, আমি কিন্তু এইভাবে এর মুখগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই সমস্ত ফলের মুখগুলো এইভাবে কিন্তু আমাদের ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। আমি এখানে কেওড়াগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিয়েছি কেওড়া ফলগুলো। কেওড়া ফলের মুখগুলো কিন্তু দেখুন আমি ভালো করে সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমরা জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। এই কেওড়া ফলগুলোর গায়ে কিন্তু দেখুন অনেক নোংরা আছে, এগুলোকে কিন্তু আমাদের ভালো করে একটু ধুয়ে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু ভালো করে আপনারা ধুয়ে নেবেন। দেখুন আমি কিন্তু এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমরা এটাকে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে সেদ্ধ করতে বসিয়েছিলাম, এর মধ্যে আমি একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আর এই কেওড়া ফলগুলো সেদ্ধ করার সময় আপনারা দেখে নেবেন, এইভাবে এর মুখ থেকে কিন্তু একটু ফেটে ফেটে যাবে, তখন আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন আমি ভালো করে আপনাদের দেখাচ্ছি, এইভাবে কিন্তু একটু ফেটে ফেটে যাবে। এবার আমরা এইগুলোকে নামিয়ে নেব। আমার এখানে কিন্তু হয়ে গেছে, আমরা জল থেকে এটা তুলে নামিয়ে নেব। আর আমরা যেই জলটা সেদ্ধ করেছিলাম সেই জলটা কিন্তু ফেলে দেব না। এই কেওড়া ফলগুলোকে আমরা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমরা এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব, দিয়ে এইভাবে দেখুন এর খোসা আর দানাটা কিন্তু আমরা ফেলে দেব। আমরা ভেতরের যে শাঁসটা আছে সেইটা শুধু নিয়ে নেব। এইভাবে আমরা এটাকে পুরো তৈরি করে নিচ্ছি। এই কেওড়া ফলটাকে আমরা সেদ্ধ করেছিলাম সেই জলটা কিন্তু আমরা এবার নিয়ে নেব। আমরা একসাথে করে জলটা নিয়ে নিয়েছি। দেখুন এটার কিন্তু দানা আর খোসাটা ফেলে দিয়ে জলটা এরকম আমাদের হয়েছে। এবার আমরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন কড়াইটা কিন্তু আমাদের এখানে গরম হয়ে গেছে। কড়াইতে আমরা দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু এই কাজটা সাদা তেলেও করতে পারেন। এবার এই সর্ষের তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম 1/2 চামচ গোটা সর্ষে। আপনারা চাইলে এটা কালো সর্ষে বা সাদা সর্ষে দিয়েও করতে পারেন। এবার এই সর্ষেগুলোকে আমরা একটু ভেজে নেব। দেখুন 10 থেকে 15 সেকেন্ড সর্ষেটা ভাজার পর এটা কিন্তু একটু ফাটতে শুরু করবে। এই সময় আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া ফলের যে জলটা তৈরি করে রেখেছিলাম সেই জলটা। এবার কিন্তু আমরা এটা হাই ফ্লেমে ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন আমার কিন্তু এখানে প্রায় ফুটে গেছে। এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর এখানে আমরা দিয়ে দেব লবণ। তবে লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন, কারণ আমরা কিন্তু সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন। আমি কিন্তু এখানে 1/2 চামচেরও কম লবণ দিয়েছি। এই চাটনিটা কিন্তু পাতলা হলে খেতে ভালো লাগে, তাই আমরা কিন্তু এরকম পাতলা অবস্থায় নামিয়ে নেব। আর নামানোর আগে আমরা এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে কিন্তু 3 থেকে 4 চামচ চিনি দিয়েছি, আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য।